তো গত ভিডিওতে আমি ম্যানেজ ব্লক থেকে অ্যাড ব্লকের কোড সিস্টেমটা শেষ করেছিলাম। তো এখানে মোটামুটি সবগুলোই আমাদের কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, তো আজকে আমি চাইতেছি যে এখানে যেমন এই যে রোকাডা ড্যাশবোর্ডের ভিতরে কতগুলা আছে, মানে আননেসেসারি যে ইয়াগুলো আছে, HTML কোডগুলো আছে, এই কন্টেন্টগুলো আছে, যেমন এই যে এখানে এগুলো আছে, এগুলো সবগুলো আমি এখান থেকে রিমুভ করে দিব। আচ্ছা, ইন্টারনেটটা নাই আমার, জানি না কি হয়েছে, যার কারণে কাজ করতেছে না। ক্লিক একদিকে করলে আরেক দিকে জায়গা। আচ্ছা, ইন্টারনেট না থাকুক, লোকালে তো কাজ করবে, তাই না? তো প্রথমত আমি এখান থেকে ডকুমেন্টস সাইড বারে যাই, সাইড বার থেকে এগুলো রিমুভ করে দেই, এটা চেঞ্জ করে দিই। তাহলে আমি কোডটা ওপেন করে আগে এখান থেকে এগুলার দরকার নেই, এগুলো আমি এখান থেকে রিমুভ করে দিতেছি। ক্লোজ আদার এগুলো রিমুভ করে দিতেছি, এগুলো যেহেতু দরকার নেই। আমি সাইড বারটা ওপেন করি এখান থেকে। ফার্স্টে আমি সাইড বারে যাব, কন্ট্রোল পি চেপে আমি সাইড বার ব্লেডে গেলাম, ব্যাক ইন অ্যাডমিন সাইড বার। সাইড বারে যে এখানে ডকুমেন্টস ইউএলএলআই দরকার নাই, রিমুভ করে দিলাম। এখানে আছে রোকাডা, এখানে দিয়ে দিব আমরা পোর্টফোলিও। দিয়ে এখন এটাকে রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করে দিয়ে আর এখানে ড্যাশবোর্ডের ভিতরে যেগুলো আছে ওইগুলো দরকার নাই, শুধু ড্যাশবোর্ডটা রাখবো। এই এলআইটা ইউএলটা পুরাটা ইউএল আমি এখান থেকে ফেলে দিলাম। দিয়ে এখানে ড্যাশবোর্ডের ভিতরে যে এখানে ইউআরএলটা আছে এটাকে আমি ইয়ে করে দিলাম, ইউআরএল দিয়ে এখানে রাউট দিয়ে দিতে পারি, এখানে রাউট দিয়ে দিলাম, ড্যাশবোর্ড দিয়ে দিলাম, আর এখানে ইউআরএল না এটা দিয়ে দিলাম রাউট। তো এখানে আমি ড্যাশবোর্ডের রাউটটা দিয়ে দিলাম, ড্যাশবোর্ডের রাউটটা ড্যাশবোর্ড দিয়ে দিলাম। আর যখন ইয়াতে যাব তখন ড্যাশবোর্ডে এখানে কি দিয়েছিলাম, ড্যাশবোর্ড নাকি ড্যাশবোর্ড রাউট ড্যাশবোর্ড তো দিয়ে আমি এখানে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এখন যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করি, আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে, ড্যাশবোর্ডে আছে। আর এখানে আমার এগুলো দরকার নাই, আমি ক্লিন রাখতে চাচ্ছি। তো এখানে আছে, এগুলো আছে কোথায় কন্টেন্টে, ইন্ডেক্সে। রিসোর্স ভিউ ব্যাকএন্ডের ভিতরে অ্যাডমিন index.blade এর মধ্যে এগুলো আছে। এগুলো আমার দরকার নাই এখানে, যেহেতু জাস্ট এখানে লিখে দিলাম
DSS ড্যাশবোর্ড। আচ্ছা, ড্যাশবোর্ড লিখে দিলে তো হবে না, কারণ ওই যে আমরা যে ভিতরে চলে গেছে, কারণ এখান থেকে আমি ইয়া রিমুভ করে দিছি, ওই যে পেজ কন্টেন্ট হেডার এগুলা। যার কারণে সিএসএসটা মানে সিএসএসটা পাইতেছিল না আর কি। আচ্ছা, আমি পেজ কন্টেন্টে ধরে পেজ কন্টেন্ট এটা ইয়া করলাম, কপি করলাম, কপি করে এখানে ডট পেজ কন্টেন্ট সাজেস্ট করবেন আবার যত তাড়াহুড়ো করে ঢুকে যাবে। ডট পেজ কন্টেন্ট সেভ করলাম। আচ্ছা, সেভ করার পরে ওইখানে আবার আমি ইয়াটা দেই নাই, কি বলে H1 দেই নাই, H1 এখানে দিয়ে দিলাম ড্যাশবোর্ড, সেভ করলাম, সেভ করে রিফ্রেশ করে দিলাম। ড্যাশবোর্ডটা আমাদের এখানে আসছে, আর এখানে কোনো এক্সট্রা কোনো ইয়ে নাই। আর এখানে আইকনগুলো চেঞ্জ করা যায়, তারপর দরকার কি পোর্টফোলিও আছে, এখানে এই লোগোটা যেহেতু আমাদের প্রজেক্টের সাথে এই লোগো যায় না, সেক্ষেত্রে লোগোটা আমরা ইয়ে করে দিতে পারি, মানে বাদ দিয়ে দিতে পারি। এটা হলো লোগো, হেডারের বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিলাম, এখানে পোর্টফোলিও আছে, যার সাথে লোগো আছে। আর এখানে যে সুইচার একটা ইয়ে আছে যেটাতে, এটা যদিও সুইচার পারফেক্টলি না, এটা রাখার দরকার নেই, যেহেতু আমরা সুইচারে কোনো কাজ করতেছি না। সুইচারটা আমরা রাখবো না এখানে। সুইচার ডট ব্লেড এটা পুরোটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। সুইচার ডট ব্লেডটা ডিলিট করে দিলাম, দিয়ে আমি রিফ্রেশ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে একটা এরর আসছে, কোনটা? ওই যে ভিতরে সুইচার ডট ব্যাকএন্ড নট ফাউন্ড, এটা আমাদের মুছে দিতে হবে আর কি, মুছে দিতে হবে। আমি এটাকে কপি করলাম, কপি করে এটা আছে কোথায়, আমি এখানে সার্চ করে বের করে নিলাম যে মাস্টারে আছে। তো মাস্টার থেকে এটা আমি রিমুভ করে দেব, এটা সুইচারটা এখান থেকে। এখান থেকে এটা রিমুভ করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে আবার আমার ড্যাশবোর্ড ওকে আছে, আমার সুইচার নাই। আর হেডারে আমার প্রোফাইল, লগ আউট এগুলো আছে, এখানে এগুলো এত কিছু দরকার নাই, রাখলেও সমস্যা নাই। তারপর আমি ডিলিট করে দিচ্ছি, এখানে হেডারে দুইটাই আছে। আচ্ছা, এগুলো থাক, দরকার নাই। আর এখানে আইকনগুলো চেঞ্জ করা যাবে। আচ্ছা, আপাতত এটা একটু ক্লিন করলাম, 2015 এখানে ক্লিন করলাম। এখন আমি এটাকে ইয়া করে দিচ্ছি, ওই গিটহাবে পুশ করে দিচ্ছি। আচ্ছা, গিটহাবে পুশ করে দিলে আমার ইন্টারনেটের দরকার, ইন্টারনেট আসুক পরে পুশ করতেছি। এখানে ওই প্রজেক্টটি গিটহাবে পুশ করার আগে এখানে কিছু ডাটা ইনপুট দিয়েছি, হ্যাঁ, যেমন আমি কিছু ডাটা দিয়েছি, আপনারা ডাটাগুলো দিয়ে নিন, অথবা গিটহাব থেকে প্রজেক্টটা পূরণ করে নিলেই পারবেন। যেমন এই যে এখানে একটা ডাটা দিছি, তারপরে মেনুতে এগুলো অ্যাড করছি, সাব মেনুতে দুইটা অ্যাড করছি, স্লাইডারে 3টা স্লাইডার অ্যাড করছি, স্লাইডার বা ক্যারোজেল যেটা বলেন। তারপর স্কিলে 3টা স্কিল অ্যাড করছি, ম্যানেজ ব্লগে এই ডাটাগুলো অ্যাড করছি। আর তো এখন আমি এই প্রজেক্টটি
গিটে পুশ করে দিতেছি। এখান থেকে আপনারা এগুলো ক্লোন করে নিতে পারেন অথবা গোটাও দেখতে পারেন। তো আমি প্রথমে এখানে এটাকে একটু ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আমি এখানে দিলাম গিট স্ট্যাটাস দিলাম। তাহলে আমার কোনগুলো আমার এই কোডগুলো আমার এগুলো আপডেট হয়েছে। আমি যদি গিট ব্রাঞ্চ দেই, গিট ব্রাঞ্চ মেনে আসি, তারপর আমি গিট দিব গিট অ্যাড ডট স্পেস ডট গিট অ্যাড করে দিলাম। এখন যদি আবার স্ট্যাটাস দেই তাহলে সবগুলা অ্যাড হয়ে গেল। তারপর আমি এখন দিচ্ছি গিট কমিট -m এখানে দিলাম দিয়ে ব্যাকএন্ড ডান দিলাম। যদি প্রয়োজনে আরো ব্যাকএন্ডে কাজ আছে তারপর আপাতত এতটুকু ডান করলাম, তারপর এখন দিয়ে দিলাম ব্যাকএন্ড ডান। তো গিট কমিট -m দিলাম, দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম। তারপর আমি দিলাম গিট কমিট করছি গিট পুশ অরিজিন মেইন। তারপর আমি এখানে ইউজার নেম দিয়ে দিব। ইউজার নেম দিলাম। ইউজার নেম পাসওয়ার্ডটা আমার যেহেতু চেঞ্জ করছি একটু ভিন্ন হতে পারে, দিতেছি দেখাবে কি হয়। আমি ইউজার নেমটা দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ডটা আমি কপি করে নিয়ে আসলাম। পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে আমার সবগুলো ডান হয়ে গেছে সাকসেসফুলি। এখন আমি ব্রাউজারে গিয়ে আমি এখানে রিফ্রেশ করলাম। এটা 2 মিনিট এগো, হ্যাঁ অলরেডি আপডেট হয়ে গেছে, ব্যাকএন্ড ডান। আপনারা আমি এখানে ইউআরএলটা দিয়ে দিব ডেসক্রিপশনে, আপনারা এখান থেকে প্রজেক্টটি নিতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।